মশা মুক্ত নগর যদি চান, ও ভাই মশা মুক্ত নগর যদি চান। মশা নিধন করার সবে, মশা নিধন করার সবে, চালান ভাই রে অভিযান রে, চালান ভাই রে অভিযান। মশা মুক্ত নগর যদি চান, মশা মুক্ত নগর যদি সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ শীর্ষক আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম খান। আবহাওয়া বা জলবায়ুর পরিবর্তনের কারণে বর্ষা এখন একটু দীর্ঘায়িত হচ্ছে, অর্থাৎ বর্ষাকালটা আসে একটু তাড়াতাড়ি এবং যায় দেরিতে, এবং এই বর্ষার সাথে ডেঙ্গুর যে রোগের যে জীবাণুবাহী মশা এডিস মশার একটা সরাসরি সম্পৃক্ততা রয়েছে। বর্ষা যত বেশি দীর্ঘায়িত হবে ডেঙ্গুর প্রকোপ তত বেশি দীর্ঘায়িত হবে। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবার মশক নিধনে বিশেষ কয়েকটা পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে সোর্স রিডাকশন, অর্থাৎ এডিস মশা যেখানে জন্মলাভ করে বা ডিমটা পারে সেই জিনিসগুলোকে সরিয়ে ফেলা। এটা আমাদের কর্মপরিকল্পনায় আমরা 1 নম্বরে রেখেছি, এবং সেই পরিকল্পনাকে মাথায় রেখে আমরা ব্র্যাক নামক একটি বৃহৎ এনজিও আছে, আপনারা জানেন, সেই এনজিওর সাথে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আমরা গত 8 এপ্রিল থেকে 21 মে পর্যন্ত এই 3 মাসের ক্লিন হোম হেলদি লাইফস নামক একটি কার্যক্রম হাতে নিয়েছি। যে কার্যক্রমে ব্র্যাকের যারা তরুণ স্বেচ্ছাসেবী আছে এবং আমাদের ডিএনসিসি যে কর্মীরা আছেন, তারা যেখানে বৃষ্টির পানি পড়লেই যেটা এডিস মশার জন্মস্থান হয়ে যায় সেই জিনিসগুলোকে আমরা সরিয়ে ফেলছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী প্রতি শনিবারের একটা পরিচ্ছন্নতা দিবস পালনের একটা আহ্বান জানিয়েছেন, এবং এই নির্দেশ পাওয়া মাত্রই আমরা গত মার্চ থেকে 14 মার্চ থেকে 30 মে পর্যন্ত 53টি কার্যক্রম হাতে নিয়েছি। এই কার্যক্রমের বিশদ বিবরণ গত মার্চ মাসে আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। প্রতি শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শনিবারের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়, এবং আমরা এই প্রোগ্রামটার নাম দিয়েছি শনিবারের অঙ্গীকার, বাসাবাড়ি রাখি পরিষ্কার। ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা এর পরে জোর দিয়েছি জনসচেতনতা তৈরি। আমরা জানি যে জনসচেতনতা ছাড়া এডিস মশা বা ডেঙ্গু থেকে রেহাই নেই। এই জনসচেতনতায় আমরা চেষ্টা করেছি জনগণকে এবং যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা সমাজসেবী আছেন, যারা তরুণ সমাজ আছেন, এবং স্কুল কলেজের ছাত্রছাত্রী আছেন, ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকে আমরা সার্থকভাবে যদি সংযুক্ত করতে পারি তাহলে এই শহর থেকে এডিস মশা বলেন বা অন্যান্য মশা বলেন সেই মশা থেকে আমরা রেহাই পেতে পারবো। আমরা জনসচেতনতার জন্য আমরা করেছি স্কুল কলেজে প্রোগ্রাম করছি। আপনারা মসজিদে দেখবেন যে শুক্রবারের খুতবা এবং অন্যান্য ওয়াক্ত নামাজের খুতবার সময় ইমাম সাহেবগণ এই ব্যাপারে আপনাদেরকে বক্তব্য প্রদান করেন। আমরা নিয়মিতভাবে লিফলেট প্রদান করছি, দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিচ্ছি, টিভিতে আমরা স্ক্রল দিচ্ছি, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যে 42টি বৃহৎ জায়ান্ট যে এলইডি স্ক্রিন আছে সেই স্ক্রিনে আমরা সকাল বিকাল জনসচেতনতামূলক এই বাণীগুলো প্রচারিত হয়। আর আজকে যুক্ত সঙ্গীতের মাধ্যমে নাগরিককে সংযুক্ত করা। এই সঙ্গীত দলটি ডিএনসিসির 10টি জোনে সর্বমোট 100টি প্রোগ্রাম করবে। 21 দিন ব্যাপী এই প্রোগ্রামটা হবে। আমরা বিশেষ লক্ষ্য রেখেছি যে এই সঙ্গীতের যে আপনারা আমার মঞ্চে যে ডান দিকে যে স্টেজটা দেখছেন, এটা একটা মোবাইল ট্রাকের মধ্যে করা। 100টি স্থান তারা 21টি দিনে তারা কভার করবে, এবং কোরবানির আগ পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। আমরা বিশেষভাবে লক্ষ্য রেখেছি যে স্থান সিলেকশনের ব্যাপারে যাতে এটা কোনো ট্রাফিককে যাতে বাধাগ্রস্ত না করে, জনগণের জন্য যাতে এটা বিরক্তির উদ্যোগ না হয়, এবং এটা যেন শব্দ দূষণ না করে। সুতরাং সেইভাবে আমরা মাইকিং এবং সাউন্ড সিস্টেমটাকে তাদেরকে নির্দেশনা দিয়েছি। চাবের খোসা ভাঙ্গা হাড়ির ভিতর পুরনোটার ভাঙ্গা গ্লাস বোতল, চিপস বিস্কুটের প্যাকেট কৌটা পলিথিনে ভাই, তাদের উপরে বেসমেন্ট পুরনো প্লাস্টিকের ভিতর ফুলের টপ ফুলদানি কিংবা তাদের উপর জনগণের সর্বনাশা জন্ম দেয় মশা।
মশা জমা পানির 3 দিন পর পর পরিষ্কার করিয়া যান মশা মুক্ত নগর যদি চান ও ভাই মশা মুক্ত নগর যদি চান এবিস মশা নিধন করা, এবিস মশা নিধন করা,